বন্ধুরা, খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আমরা সবসময় বলে থাকি আসুন নতুন কিছু শিখি। তো আজকে নতুন কিছু, যেমন আমরা একটু পূর্বের একটা ভিডিওতে ধারণ করা সম্ভব হয়নি। পূর্বের ভিডিওতে আমরা কি শিখেছিলাম? একটা টপ থেকে একটা মেয়ে মানুষ বানানো, তাই দেখেন তো, সামনে দেখেন। সেই টপটা আবার টপ না করে অন্যভাবে একটু করেন তো, দেখেন এই করা সম্ভব। এখন আর টপ সিস্টেমে যাচ্ছি না, এখন অন্য সিস্টেমে যাচ্ছি, টপের মতোই। সম্ভব? সম্ভব? তাহলে আমরা মাঝের এখানে দাগ দিলাম, এখানে দাগ দিলাম, এই পাটা সেক্ষেত্রে একটু বড় হবে। এখন যে ড্রয়িংটা করছে, এটা যেহেতু পা উপরে যদি ওঠে, তাহলে সেটা কি হবে? এটা বড় থাকতে হবে, কিন্তু আগেরটা ঠিক ছিল। যদি সোজা হয়ে দাঁড়ায় থাকে, যদি হাতটা আমরা উপরে দেয়, সেক্ষেত্রে বালিকা কি করছে? ছোটটা বালিকা যদি যে ফ্রক ফ্রক পরে যারা কি করছে, বালিকা হ্যাঁ কি লাভ করবে? এখন এর মুভমেন্টটা আসলে মেয়েটা যখন এর মুভমেন্টটা যদি কেউ বলে যে না এভাবে তো হয় না, আর একটু উঁচু যাবে বা একটু, হ্যাঁ আমি যখন এই করছি তখন তুমি ছবিটা তুলছো, তাই না? যখন এইভাবে এই করছে তখন আবার এইভাবে হতে পারে, তাই না? আবার একদম সোজাও এরকম হতে পারে। দেখো একটা মুহূর্ত তো সোজাও থাকবে, কারণ এই এই তখন কি এটা এটা মডেল কি স্থির না, যে সময় শটটা নেওয়া হয়েছে সেই শটটার সেই মুহূর্তটা কেমন, তাই না? তাহলে একটা পা আমার কি হয়েছে উঁচু আর একটা পা নিচু। এখন যদি আমার একটি বলে যে বাচ্চারা দড়ি লাফ খেলছে বা বাড়ির উঠানে আমি বাচ্চাদের খেলা করছে এমন একটি চিত্র সুন্দর করে ফুটিয়ে তোলো, তখন তোমার কি করতে হবে? এটা তোমার করতে হবে বিভিন্ন ভাবে। তোমার বিভিন্ন খেলাধুলা মেয়েরা করছে, ছেলেরা করছে। তাহলে দেখেন ওই ভাবনাটা, এদিকে একটা মেয়ে থাকলো, এদিকে একটা মেয়ে থাকলো, এক এক দিকে তো এক একজন ফিরে থাকবে, তাই না? নাকি থাকে না? এটা তো সাজায় গোছায় থাকে না যে এটা এইদিকে যাওয়া যাবে না, বা এটা এদিকে ঢোকা যাবে না, বা এদিকে ই করা যাবে না। একটা কাজ হয়েছে নাকি সব হয়েছে একদিকে মানুষ যেতেই থাকবে যেতেই থাকবে, এ না। যখন এসব জায়গায় মাঠে ঘাটে খেলাধুলা যেখানে করে, সেখানে কি বিভিন্ন রকমের মুভমেন্টের মানুষ কিন্তু আমাদের আঁকতে হবে, বা আমাদের ওখান থেকে আঁকা শিখতে হবে।
বিভিন্ন মুভমেন্টে থাকতে হবে। আসেন ভিতরে আসেন। তাহলে আমরা হ্যাঁ আসো, কেবলই কথা হচ্ছিল আপনাদের। তাহলে আমরা যখন এই বিষয়গুলো করব তখন আমরা দেখব যে আমরা সুন্দরটা কত সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি। এখন আমরা কি এটাকে বুঝতে পারছি না পারিনি? তোমা সুন্দর করার দায়িত্ব কার? আমার কি সুন্দরের দরকার আছে? আমার কি চান্স পাওয়া লাগবে? আমার চান্স পেতে হবে না, আমার দরকারও নাই। চান্স পেতে হবে আপনার। আপনার এটাকে সুন্দর করার দরকার আছে, যে এটাকে কোন ভাবে আপনি রূপ দেবেন সেটা তো আপনার ব্যাপার। আচ্ছা, এরপরে আসি আমরা। যদি একটা মানুষকে এভাবে যদি আমরা নেই, আবার এই চতুর্ভুজ, উপরের দিকটা কিন্তু একটু পার করছে, মানে মোটা, নিচের দিকে একটু চিকন। মানে এটা তো স্বাভাবিক বুঝতে হবে যে এখানটা কতটা মানুষের, আস্তে আস্তে এখানে কতটা, এখান থেকে যে মানুষের এখানে আসলো এখানে কতটা, এই প্রপোর্শন জ্ঞানটা আমাদের ভিতরে প্রত্যেকের তৈরি করে নিতে হবে। নাক চোখ না দিলে হবে যখন এই ছোট ছোট ছবি করা হবে, মানে সিনারির ভেতরে এগুলো তো আরো ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে না? এখন এইসব ক্ষেত্রে কিন্তু নাক চোখ না থাকলেও চলবে।